পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা একদম মিথ্যা কথা। দুইটা জিনিস সাফল্যের চাবিকাঠি। এক হচ্ছে অধ্যবসায়, মানে যে জিনিসটা তুমি ধরে রাখো, একাধারে করতে থাকো করতে থাকো, করতে থাকার পরে দ্বিতীয় জিনিস হচ্ছে এই আল্লাহ তাআলার হাত। ওইটা না থাকলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, কেউ না, কেউ না। ওই যে আমরা যাদের দেখি ওরা ওই যে বলে যে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে, একদম মিথ্যা কথা। আমি আমার জীবন থেকে একটা বড় শিক্ষা পাইছি। আমি আমার জীবন থেকে বলতে গেলেও, আমি যখন বিয়ের আগে করোনার মধ্যে আমার চাকরি চলে যায়। আমি একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে চাকরি করতাম। ওটা চাকরিটা চলে যায়, চলে যাওয়ার পরে এর মধ্যে আমার বিয়ের কথা হইতেছিল। চাকরি চলে যাওয়ার পরে করোনা আসছে, করোনার মধ্যে একদম সম্পূর্ণ ঘরে বসা। এরপর হচ্ছে আমি কি করছি যে কোনো না কোনো কিছু করতে হবে, সো মানে একটা ছোটখাটো ব্যবসা ব্যবসা করছি। ব্যবসা বলতে কি, আমার চাচার সাথে কাপড়ের বিজনেস, একদম ছোট, মানে ডেইলি 300-400 টাকা আমার ইনকাম হইতো। এরকম অবস্থায় আমি কাজ করছি, কাজ করতে 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 এই অবস্থায় আমি বিয়ে করছি। মানে ডেইলি 300 টাকা 400 টাকা রোজে আমি বিয়ে করছি। বিয়ে করার পরে হঠাৎ করে যে জায়গায় আমি কাজ করতাম, ওই জায়গা থেকে আমার একটা পরিচিত কলিগ, বলতে আমার পাশেই ব্যবসা করতো, উনি বললো যে ভাই আপনি পড়ালেখা করছেন, আপনি এই কাজ কেন করতেছেন, আপনি একটা ভালো জায়গায় ইন্টারভিউ দিয়ে আসেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে ও করলো কি, আমার একটা বাংলাদেশের টপ 10 কোম্পানির একজন, ওটা হচ্ছে এইচআর ওর দুলাভাই, সো হিসাব করে আমাকে বললো যে ওই জায়গায় ভ্যাকেন্সি আছে, আপনি যান, যা ইন্টারভিউ দিয়ে আসেন, যদি টিকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না টিকলে তো ব্যবসা আছেই, করতে থাকেন, সমস্যা নাই। পরে হচ্ছে আমি ওই জায়গা থেকে ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ যাওয়ার পরে সাথে সাথে তারা আমার সিলেকশন করে ফেলে। সিলেকশন করার ফলে কি হয়েছে, আমি ওই জায়গায় চাকরিটা পাই। পাওয়ার পরে এটা হচ্ছে বিয়ে 4 মাস পরে, 4-5 মাস পরে চাকরিটা পাইলাম। পাওয়ার পরে আল্লাহর রহমতে একটা ভালো অ্যামাউন্টের স্যালারিতে চাকরি পেলাম, যেটা আমি এক্সপেক্ট করি নাই। বিজনেস থেকে আমার প্রায় 10 টাইম বেশি টাকা আসতেছে। এখন হচ্ছে এটা আপনি কি বলবেন, আমার পরিশ্রম? আমি তো কোনো জায়গায় ইন্টারভিউ দেই নাই, কোনো চাকরি খুঁজি নাই, আমি তো বিজনেস নিয়েই পড়ে থাকতে চাইছি। বিজনেসটা অনেক ছোট, তাই হচ্ছে এটার গ্রোথ খুবই কম ছিল। আর যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি ওইটাও বড় যে করবো এটার কোনো অপশনও ছিল না আমার কাছে। যাই হোক, ওই চাকরিটা করতে করতে আমার একটা বাবু হইলো। বাবু হওয়ার কিছুদিন পরে বাংলাদেশের টপ 3 কোম্পানি থেকে একটা কোম্পানি আমাকে হায়ার করে নিয়ে গেল, যে তুমি আমার কোম্পানিতে আসো, আমি তোমার এটার থেকে বেশি স্যালারি দিব। নিয়ে গেল, আল্লাহ রহমত এখন পর্যন্ত ওই জায়গায় আছি, করতেছি। এখন এটা আপনি কি ধইরা নিবেন, এটা কি আমার পরিশ্রমের কারণে আমি এই পর্যন্ত আসছি? কোনোদিনও না। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের হাত দিয়া ধইরা আমার এই ছোট জায়গার থেকে, মানে বাসা থেকে ধইরা ছোট জায়গায় নিছে, ছোট জায়গার থেকে ধইরা একটা কোম্পানিতে এসে, কোম্পানি থেকে একটা সুনামধন্য কোম্পানি। আর এখন আমি ওই জায়গায় এখন কন্টিনিউয়াসলি চাকরি করতেছি। অবশ্যই বিজনেস করব, ওটা হচ্ছে নিজের অবশ্যই অর্থ সম্পদ জমানোর পর আমি বিজনেস করব, এবং সম্পূর্ণ বিজনেসটা আল্লাহর রাস্তা ছেড়ে দিব, আল্লাহর উপর ভরসা করে করতে থাকবো। ইনশাল্লাহ যদি আল্লাহ আমার ওই রাস্তায় নিয়ে যায়, ওই পর্যন্ত নিয়ে যায়, আমি করতে থাকবো। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এখন এটা আমি কেন বললাম, আপনি যতই পরিশ্রম করেন, যেমন রিক্সাওয়ালা পরিশ্রম করে, কিন্তু ওদের ওরকম যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে, কিন্তু ওদের হচ্ছে এত টাকা ইনকাম নাই। ইনকাম থাকলেও ওদের মানে কি বলবো, মানে কোনো প্ল্যান নাই। প্ল্যান থাকবে, প্ল্যান নিবে, আল্লাহকে উপর ভরসা করে ওই প্ল্যান অনুযায়ী আগাবে। কিন্তু এটা ভুল কথা। এরকম অনেক রিক্সাওয়ালা দেখছি যে নিজে একটা ভাড়া রিক্সা চালায় চালায় আস্তে আস্তে, আমি আমার কথা বলতেছি, আমার নিজের চোখে দেখা। আমার যে অফিস অফিসের ক্লিনার ছিল, ক্লিনার কি করছে, চাকরি করতে করতে কিছু টাকা জমাইছে, জমানোর পরে ও কিস্তি নিছে, কিস্তি নিয়ে চাকরিটা ছাইড়া দিয়ে একটা অটো রিক্সা কেনে। তাও এটা হচ্ছে 2 বছর আগের কথা, ছেলেটা খুব ভালো ছিল। কিস্তি নিয়ে ও একটা অটো রিক্সা কিনছে, কেনার পরে ও বিয়ে করছে। ওই অবস্থায় ও সারাদিন অটো চালায়। এখন শুনি কি, ও অটো 3টা কিনছে। ওই অটো চালায় ও কিস্তি দিছে, দেওয়ার পরে ও 3টা অটো কিনছে, 3টা অটো, টোটাল ও 4টা অটো। একটা অটো চালায় আর বাকি 3টা অটো ও ভাড়া দিচ্ছে। ওইখান থেকে ওর ইনকাম হয়। আশা করি ও এর থেকেও বড় কিছুতে যাবে। এখন হচ্ছে যে শুধু কষ্ট করলেই হবে না, কষ্টের সাথে এই বাবু, কষ্টের সাথে হচ্ছে তোমার কিছু প্ল্যানও অ্যাড করতে হবে, এবং আল্লাহর উপর ছাইড়া দিয়া সামনের দিকে আগাইতে হবে। তুমি যদি, মানে আমরা যদি আল্লাহর উপর ছাইড়া না দিয়া ভরসা করি যে আমার পরিশ্রমের ফল একটা সেকেন্ডও লাগবে না, এটা হচ্ছে কি, এর প্রমাণ, জলজন্ত প্রমাণ হচ্ছে হচ্ছে কালকে এয়ারপোর্টের আগুন। এখন বাকিটা জানি না এটা পরিকল্পনা কি না, না আসলেই এটা অ্যাক্সিডেন্ট, যেটাই হোক। কিন্তু ব্যবসায়ীরা, এই হাজার হাজার বাংলাদেশের ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা এই পোর্টের কারণে নিঃস্ব হয়ে যাওয়ার অবস্থায় আছে। এটা কি ওদের হাত ছিল? ওরা তো ভালো ব্যবসায়ী ছিল, ওদের তো অনেক টাকা পয়সা ছিল। এটা আপনারা কি বলবেন?
এটাতে একটা জিনিসই বলা যায়, এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। যারা এই জিনিসটাকে আল্লাহর ভরসা মাইনা আল্লাহর উপর বিশ্বাস করে আবার সামনের দিকে আগাতে থাকবে, তারাই গেইনার। আর যারা একবারে নিঃস্ব হয়ে পথে বসে থাকবে, বলবে যে আমি আর কিছুই করতে পারবো না, আমি সব শেষ, এই সেই, তারা এলিজেবল না এর জন্য। সো অলওয়েজ আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বিজনেস পার্টনার আল্লাহকে বানাইতে হবে, দেন তুমি সাফল্য পাবা। সো এই জন্যই আমি বলতেছি যে পরিশ্রম করার থেকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, নিজের পরিকল্পনা খাটাইতে হবে, আর হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। আরো একটা ছোট কাহিনী বলি, সেটা হচ্ছে যেমন কৃষকরা ধান লাগায়, সবজি লাগায়, এগুলা লাগানোর পরে ওরা ওয়েট করে আল্লাহর বৃষ্টির জন্য, যে আল্লাহ কখন বৃষ্টি দিবে, ধানগুলা বড় হবে। এবং ধান বড় হওয়ার পরে ওরা ওয়েট করে কখন রোদ উঠবে, রোদ উঠলে আমরা এই ধানগুলা কাইটা একটা প্রফিট করতে পারবো। এখন এটা কি এই রোদ বৃষ্টি এগুলো কি আমাদের হাতে? অবশ্যই না, এগুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় যে এই ব্যবসায়ী বড় হবে, তো আল্লাহ ওই হিসাবে প্রাকৃতিক ভাবে তাকে হেল্প করবে, দেন সে বড় হইতে পারবে। এই হচ্ছে কাহিনী। সো যে যাই করতেছো, লাইগা থাকো, আল্লাহর উপর ভরসা করো, দেখবা যে তোমার জন্য বেটার অপশন আল্লাহ নিজেই তৈরি করে দিবে। এটা হোক ব্যবসা, হোক চাকরি, কিন্তু বিজনেস বেস্ট। বিজনেস হলে কি হয়, তুমি মানে ফ্রি থাকতে পারো, তোমার সময়টা তুমি প্রপার কাজে লাগাইতে পারো, এবং তোমার ওই বিজনেস থেকে যে সময়টা পার করবো, এটা থেকে যে তোমার অভিজ্ঞতাটা হবে, ওই অভিজ্ঞতা দিয়ে তুমি জীবনে আরো অনেক বড় জায়গায় যেতে পারবা। সো লেগে থাকো এবং আল্লাহর উপর ভরসা করো।